হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৃত্তিকা, তোমরা দেখছো মৃত্তিকা জল। আর আজ রবিবার, এখন বাজে 11টা। আর এই 11টার সময় আমার ঘুম ভাঙলো। অ্যাকচুয়ালি কাল রাতে না দিদি ডিউটি ছিল, নাইট ডিউটি ছিল। 20 দিন পর পর ওর 3টে করে নাইট হয়। আর এই 3 দিন আমি ভূতের সঙ্গে যুদ্ধ করি। মানে সারা রাত এক অদ্ভুত ব্যাপার ঘটে আমার সঙ্গে। মনে হয় যে জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে, আমার দিকেই তাকিয়ে আছে। কিংবা দেখি যে মানে দরজার পাশে দাঁড়িয়ে আছে, আমিও কিন্তু তাকিয়ে আছি। আমি ঘুমাচ্ছি তা নয়, আমিও তাকিয়ে আছি, আমি দেখতে পাচ্ছি, মানে চট করে চলে যাচ্ছে। মানে সে অদ্ভুত ব্যাপার, চট করে চলে যাচ্ছে, আবার আমার দিকে তাকাচ্ছে, আমি আবার চোখ বন্ধ করছি, আমার পাশে এসে বসার চেষ্টা করছে। মানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে যায় আমার সঙ্গে। ও ভূত বলে তো কিছু হয় না, তবে মানে আমার মনের মধ্যে কিছু একটা হয়। মানে ভয় ভয় পাই, এজন্য এরকম একটা কিছু ঘটে আমার সঙ্গে। তো দিদি বলে যে আমার হয় স্লিপ প্যারালাইজ হচ্ছে, তা না হয় হ্যালুসিনেশন হচ্ছে। ভূত বলে তো কিছু নেই, সেরকমই কিছু ঘটছে আমার সঙ্গে। আর দিদিকে তো আমি ফোন করেছিলাম, ও বললো আমার জন্য টুকটাক কি কিনছে, আর কি কিনছে সেটাও তোমাদেরকে দেখাবো। সারাটা রাত জাগার পরে ভোরবেলা ঘুমানোর পরে তো আমার ঘুমই ভাঙছিল না। আমার ঘুম ভাঙার তো খুব চাপের হয়ে গিয়েছিল, তবুও অনেক কষ্ট করে ঘুমটা ভাঙালাম। তো আমি বসেও মনে হচ্ছে এই মুহূর্তে ঘুমিয়ে যাব। আর আমার সকালের ফার্স্ট কাজ তো 2 হাতের তালু ঘষে মুখে চেপে ধরা, এটা নাকি স্কিনকে গ্লো করে। এরপরে তো আমি রোজ দিনের মতো এক্সারসাইজ করে নেব, সাথে প্রাণায়াম 1 ঘন্টা তো করবোই। লেটে ঘুম ভেঙেছে তাতে কি হয়েছে, প্রতিদিনের মতো আজও করব। অনুলোম বিলোম, কপালভাতি, আরো বিভিন্ন রকমের এক্সারসাইজ করে নিয়েছিলাম। আমরা যতটাই এক্সারসাইজ করব আমাদের শরীর ততটাই হেলদি হয়ে উঠবে। আর সকালে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো বেডটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া। তো আমি বেডটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। আর আজ ব্রেকফাস্টে তো আমি ওটস খাবো, এজন্য 1 গ্লাস ভর্তি করে দুধ জাল করে নিচ্ছিলাম। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেব, দিয়ে ওটসগুলো দিয়ে দেব। আমি তো এখানে 3 চামচ ওটস দিয়ে দিয়েছি, আর যতক্ষণ না ওটসগুলো সেদ্ধ না হয় ততক্ষণ জাল করতে থাকবো। আর তোমরা তো জানো সকালে ওটস খাওয়া খুবই হেলদি, কারণ ওটসে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। আর এটা খেলে তো ওজন কমাতে খুব হেল্প করে। আর আমার তো দুধ দিয়ে ওটস খেতে খুবই ভালো লাগে। আর ওটস অল্প পরিমাণে খেলেও অনেকক্ষণ পেট ভর্তি থাকে, যার জন্য বারবার খাবার প্রবণতাও হয় না। তো আমার তো ওটস বানানো হয়েই গেছে, আর এটা দেখতে তো ভীষণ কিউট হয়েছে। আর ওটসের সঙ্গে তো আমি একটা শসা কেটে নেব, তাহলে সকালে ব্রেকফাস্টটা আমার কমপ্লিট হয়ে যাবে। তবে চা না খেলে মনে হয় ব্রেকফাস্ট একদম কমপ্লিটই হয়নি। তবে আমি তো লাল চাটা খাচ্ছি না, গ্রিন টি খাই। আর সকালে তো গ্রিন টি খাওয়া একদমই ভালো না, এই জন্য চাটাকে অ্যাভয়েড করে গেলাম। আর আমার ব্রেকফাস্ট বানাতে তো 5 মিনিটও সময় লাগলো না। আর ব্রেকফাস্ট বানিয়ে তো আমি সোজা বেডরুমে চলে এলাম, কারণ বেডরুমে বসে বসেই আমি ব্রেকফাস্টটা খাবো। আর আমাদের সকলের উচিত সারাদিনে অন্তত 5 রকমের ফল খাওয়া, কারণ ফল খাওয়াটা খুবই দরকার আমাদের জন্য। আর আমার ব্রেকফাস্ট শেষ হতে না হতেই তো দিদি চলে এলো। আর আমি তো ছুটে চলে গেলাম যে আমার জন্য কি এনেছে সেটা দেখার জন্য। আর আমি তো বকাও খেলাম এত লেটে ব্রেকফাস্ট করার জন্য। কি আর করার, ঘুমটা তো এখনই ভাঙলো। নিশ্চয়ই এর মধ্যে যা কিছু আছে আমার ভীষণ পছন্দ হবে। চলো তোমাদেরকে দেখাবো যে এর মধ্যে কি কি আছে। আমি নিজেই এখনো জানি না যে এর মধ্যে কি আছে, আমার জন্য কি এনেছে। দেখি, এ বাবা, এটা তো হুইসপার, 1 বস্তা প্যাড এনেছে আমার জন্য। দূর বাবা, আমার একদম ভালো লাগে না। ওয়াটার পট, এটা তো বেশ সুন্দর। দাঁড়াও, এটা দেখায়। বাহ, এটা বেশ সুন্দর হয়েছে। এটা আমার জন্য আনার কথাই ছিল, মনে করে এনেছে। বাহ, সুন্দর, এটা আমার পছন্দ হয়েছে। আর গ্রিন টি, আমি তো গ্রিন টি খাই, কারণ আমার একটু মোটা হতে ভালো লাগে না। আমার মনে হয় গ্রিন টিটা খেলে না সবকিছু ঠিকঠাক থাকে, মোটাও হই না, তারপরে আবার মানে খিদেও পায়, ভালো খাবারই খাই। ব্যাস। আর চিয়াছি, এটা না হলে তো আমার সকালেই চলে না, সকালবেলা ঘুম ভেঙেই তো এটা আমার দরকার। এটা শেষ হয়ে গিয়েছে তো এটা এনেছে, বেশ ভালো হয়েছে। নিভিয়া, একটা ম্যাগি,
এই ব্যাপারটা বুঝতে পারলাম না। বিল, আর এটা তো দেখে বুঝতেই পারছো A4 পেজ আমার কলেজে লাগছে, মানে প্রজেক্ট লিখতে হচ্ছে, অনেকটা করেই লাগছে, এজন্য অনেকটাই নিয়ে এসেছে যেন আর বারবার না লাগে, এজন্য একেবারে পুরোটাই নিয়ে চলে এসেছে। আর এ দিয়ে আমার সব প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। দাঁড়াও এটা তোমাদের দেখায়, পেজগুলো তুলে। ওঠে ভাই, কি বলবো, বুঝছে না তো। এইগুলো প্রজেক্ট লিখতে লাগে, ভালোই হয়েছে পুরোটা, মানে আমার পুরো কলেজ শেষ হয়ে যাবে মনে হচ্ছে এটা দিয়ে। তো এবার একটু রান্না বান্না করে আসি, মনটা তো খাই খাই করছে, কিছু খেতে হবে, তাই রান্নাটা করেই আসি চলো। তো আজ লাঞ্চে তো আমি ফুলকপির তরকারি করব, আর ফুলকপিটা কত বড় সাইজের দেখো। আর ফুলকপিটা আমি এবার ছোট্ট ছোট্ট করে কেটে নেব। ফুলকপির সঙ্গে আমি কিন্তু আলুও দেব, আর কই মাছ দিয়ে ফুলকপিটা ঝোল করব। একদম ফুলকপির পাতলা ঝোল হবে, কারণ আমি হেলদি খাবার খেতেই ভালোবাসি। এজন্য একদম হেলদি করেই রান্না করব, বেশি রিস্ক করব না। দিদি যখন রান্না করে তখন ও তো খুব রিস্ক করেই বানায়, কারণ ও রিস্ক খাবার খেতে খুব ভালোবাসে। আর আমি যখন রান্না করি তখন তো একদম পাতলা রান্না করারই চেষ্টা করি, কারণ আমার রিস্ক খাবার খেতে একদমই ভালো লাগে না। আর আমি তো লাঞ্চে আরো একটা তরকারি বানিয়ে নিয়েছিলাম, সেটা হলো টমেটো ভাজা, একটু কালো জিরে ফোড়ন দিয়ে, সাথে দিয়েছিলাম পেঁয়াজ, অনেকটা পেঁয়াজ দিয়ে টমেটোটা ভাজা করেছি। টক টক খেতে এই খাবারটা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। টমেটো ভাজা আর ফুলকপির এই তরকারি দিয়ে আজ আমি আমার লাঞ্চটা কমপ্লিট করব। তো আজকে তো এটাই ছিল, সো দ্যাটস ইট।